সে মুসলমান ইমান দিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে যখন চলে গেলেন। যদি বদরের যুদ্ধের ঘটনা বলি তাহলে আজকে আলোচনা করে দিকে চলে যাব। সম্মানিত উপস্থিতি, সেই মানবময় অবস্থান যে জায়গায় মুসলমানের অবস্থান করেছিল, কিছু জায়গায় বালু পানি নাই, কোনো কিচ্ছু নাই, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মন মস্তিষ্ক দেখে তাদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে পানি দিয়ে পানির ব্যবস্থা করেছিলেন আর বালুকে শক্ত করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর তারা ছিল, এখন পানিতে বুঝেন পানি বলে কি হয়, ছিলেন এরকম শক্ত পানিতে তারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে তাদের পানিটা নিশ্চিত করে দিলেন। তারা যখন ঘোড়া নিয়ে ছুটে পা পিছলে পড়ে যায়, তারা যখন জোরে ধরে পা পিছলে পড়ে যায়, তাদের যুদ্ধ করতে অসুবিধা হয়। আর বালুতে পানি যত হয় তত কি হয়, শক্ত হয়। সে পানি হওয়ার কারণে বালু শক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের পা এমন বড় শক্ত করলাম যাতে করে কাফেররা তোমাদের সামনে টিকতে না পারে। সম্মানিত উপস্থিতি, আজও মুসলমানদেরকে বিজয় করার জন্য একটা একটা করে মুসলিম রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করে সর্বশেষ সেই আমেরিকা ইরানের উপর আক্রমণ করে ইরানের মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটি তাদের মূল মিশন। সারা বিশ্ব থেকে মুসলমান ইসলামের নাম নিশানা মুছে দিয়ে ইহুদিবাদী চক্রের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বিজয়ের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফিররা যতই তোমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র শহীদ করে কিছু মানুষকে পুরস্কৃত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করে থাকি। তাহলে মুসলমান এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মনের মধ্যে জিহাদের আকাঙ্ক্ষা থাকলো না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকলো না, সে ব্যক্তি ইহুদি হয়ে বলুক আর নাসারা হয়ে বলুক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো গাইডলাইন তো তার উপর থাকলো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি কোনো গাইড না থাকে তাহলে ওই বান্দার কি জান্নাতে দেওয়া সম্ভব না। তাহলে প্রত্যেক মুসলমানের অন্তরে জিহাদি তামান্না, শহীদি তামান্না থাকা অবশ্যই কর্তব্য। আল্লাহ রাসূলকে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, আল্লাহ রাসূল বললেন, সে যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তারপরে যদি শহীদি তামান্না তার মধ্যে থাকে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো দায়িত্ব থাকবে না। কত বড় কথা চিন্তা করেছেন? তাহলে আমরা প্রত্যেক মুসলমানের অন্তরে শহীদ মৃত্যু কামনা করতে হবে, শহীদ হতে হবে। শহীদ মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু, উত্তম মৃত্যু আর পৃথিবীতে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাই আসি এই রমজান মাসে বদরের যুদ্ধের ঠিক আগ মুহূর্তে, যে সময় বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য মুসলমানরা তাদের পরিবার পরিজন সব ত্যাগ করে বদরের প্রান্তরে গেছিলেন, সব ত্যাগ করে। ওই যুদ্ধে সবচাইতে শ্রেষ্ঠ যুদ্ধ। আল্লাহ রাসূল বলেছেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাতি। তাহলে 313 জন সাহাবী তারা সবাই জান্নাতি। বদরের যুদ্ধের চাইতে কঠিন যুদ্ধ আর পৃথিবীতে হয়নি। কারণ হচ্ছে বদরের যুদ্ধ হয়েছিল নিজের ভাইয়ের বিরুদ্ধে আর ভাই, নিজের বাবার বিরুদ্ধে ছেলে, নিজের ছেলের বিরুদ্ধে নিজের বাপ। কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিল, তাদেরই বাপ দাদা তাদের উপর আক্রমণ করেছিল। কি তারা ঠিক না? ওই যুদ্ধে বাপের বিরুদ্ধে যদি সন্তান অস্ত্র ধরে, আর চাইতে কঠিন যুদ্ধ আনতে পারে? আনতে পারে। ছেলের বিরুদ্ধে বাপ অস্ত্র ধরেছে, তারা অস্ত্র ধরেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে, সন্তান, মা, দাদা সব থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারো। এই কথাকে চিন্তা করে সাহাবারা নিজের বাপের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, নিজের ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, নিজের ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এই যুদ্ধটা হচ্ছে এই রমজান মাসের সফলতায় তারা তাদের সয় সম্পত্তি সব ত্যাগ করে আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করার জন্য
313 জন সবাই শহীদ তামান্না নিয়ে বদরের প্রান্তে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই শহীদ তামান্না থেকে কিছু মানুষকে শহীদ হিসেবে পূরণ করে বাকিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাসে আমরা সেই বদরের তামান্না নিয়ে, সেই ইমান নিয়ে আগামী দিনে ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য শহীদ আকাঙ্ক্ষা নিয়ে আমাদের আমার ইমানকে মজবুত গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আলোচনা করছিলাম, আল্লাহর রাস্তায় দান, আল্লাহ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি অর্থ হচ্ছে কওলু মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা। যে দানের পর কষ্ট দেয় তাহার অপেক্ষা ভালো কথা ও ক্ষমা বেশি শ্রেষ্ঠ। আল্লাহ অনন্ত বড় সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল-মান্নি ওয়াল-আযা। হে মুমিনগণ, দানের কথা বলিয়া বেড়াও এবং কষ্ট দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির গায়ে নিষ্ফল করিও না, যে নিজের ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহর আখিরাতে ঈমান রাখে না। তাহার উপমা একটি মসৃণ পাথর, যাহার উপর কিছু মাটি থাকে, অথবা তাহার উপর প্রবল বৃষ্টিপাত উহাকে পরিষ্কার করিয়া রাখিয়া দেয়। যাহা তাহারা উপার্জন করিয়াছে তাহার কিছুই তাহাদের কাছে কাজে লাগাইতে সক্ষম হইবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালনা করেন না। ওয়ামাসালুল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ইবতিগা। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভার্থে এবং নিজেদের আত্মা বলিষ্ঠ করার্থে ধন সম্পদ ব্যয় করে, তাহাদের উপমা কোন উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাহাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে লঘু বৃষ্টিতেও তা হয়। তোমরা যাহা করো আল্লাহ তার সমস্ত দৃষ্টি রাখেন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াতগুলো অনুবাদ করলাম। তার মধ্যে প্রথম আয়াতের অনুবাদ হচ্ছে দান করে খোটা দেওয়া। যে আমরা অনেকে দান করি না, দান করে বলি যে আমি তোমাকে এটা দিয়েছি, তুমি তো আমার চলতে পারছিলে না, আমি তোমাকে এটা দান করেছিলাম তোমার কাছে। এই খোটা দেওয়া যাবে না। আমি দান করলাম, হাদিসে আছে যদি কেউ দান করে, ডান হাতে দান করলে বাম হাত না জানে। তাহলে দান করে যদি খোটা দেয়, আল্লাহ কোরআন বলেছেন এই মাত্র তোমরা দান করে মানুষকে বলে বলে দেয় খোটা দিবে। এটা হচ্ছে মানে প্রবল বৃষ্টি পরিষ্কার একটা পাথর, একটা ছোট্ট পাথরকে বৃষ্টি দিয়ে পরিষ্কার করে দেবে। করে দেওয়ার পর উহা উপার্জন করিয়া তাহাদের লাগাইতে সক্ষম হয় না। পরিষ্কার করার পরেও ওই পাথরটা কোনো কাজে লাগা সম্ভব হয় না। এইরকম যারা দান করে মানুষকে খোটা দেয়, দান করে মানুষকে বলে বেড়ায়, আল্লাহ কোরআন বলছেন এরা হচ্ছে কাফির সম্প্রদায়ের লোক, এদেরকে আল্লাহ কোরআন হিদায়াত দেন না। তাহলে কত বড় অপরাধ! আপনাদের আমাদের সমাজে অনেক লোক আছে না, দান করে দান করে বলে বেড়ায় আমি এই করেছি, সেই করেছি, অমুক জায়গায় এই করেছি, অমুক জায়গায় এই করেছি, আমি আমার এই কাজ হয়েছে। এমন আমার ব্যক্তি আছে যে ওই জায়গায় কোনোদিনই যায়নি, ওই সময় আমার জন্মই হয়নি। কথা বুঝলেন? ওই সময় জন্মই হয়নি, ওই সময় আমাকে এলাকায় কেউ চিনত না। সে বলে যে ওই জায়গা থেকে আমি করে দিয়েছি। এরকম আছে আমাদের সমাজে, বলে বেড়ায় যারা 1 টাকা বলে 10 টাকা। আর খোটা নাই, দেখবেন আমি গেছি অনেক জায়গায় চাইতে, মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য, ওই দিবে না, কিন্তু খোটা দিলে ওই জায়গায় গেছি, সেই জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, খালি আমি এই কাজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে কাফির সম্প্রদায়ের মধ্যে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দান করবো তার জন্য আমাদের খুশিয়াত নিয়ত একনিষ্ঠতা থাকতে হবে। আমরা সব কাজ করবো আল্লাহর জন্য, তার জন্য, আল্লাহর জন্য। আমি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করবো না, এখান থেকে শেষ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাসালুল্লাযীনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম ইবতিগা। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে,
আল্লাহকে খুশি করার জন্য দান করে, একমাত্র আল্লাহর রাস্তায় তারা আল্লাহর জন্য দান করে। আল্লাহ কোরআন বলছেন তাদের উপমা হচ্ছে উঁচু ভূমি, পাহাড়ের উপর উঁচু ভূমি। বরঞ্চল অঞ্চলে দেখবেন কিছু ভূমি আছে উঁচু, আছে না? একবারে উঁচু, আবার কিছু ভূমি আছে একবারে নিচু। উপরে যত পানি হয় ঘুরে আসে, নিচু ভূমিতে এক মাজা পানি। দেখেছেন এরকম? আমার শ্বশুরবাড়ি মরন্দি এলাকায় বর্ষার সময় দেখি মানে উঁচু ভূমিতে পানি নেই, আর নিচু ধান সব ঘুরে শেষ, হাঁটতে গেলে এক মাজা পানি। মাছও অনেক, জাল ফেললে মাছ পাওয়া যায়। তাদের অবস্থা হচ্ছে এইরকম একটা উঁচু ভূমি, যে ভূমিতে পানি থাকে না। মুসলধারে যখন বৃষ্টি হয় তখন সে ভূমিতে ফসল ফলাতে হয়। এই ভূমিতে তার জন্য যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে, ওই ব্যক্তি দানটা হচ্ছে এরকম উঁচু ভূমিতে পানি দিলেও যেটা সম্পদ, পানি না দিলেও যে বর্তমানে সম্পদ হবে। এই সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বুঝতে পেরেছি মুসলধারে বৃষ্টি হলে উঁচু জমিতে যে ফসল হয়, ওই ফসল পানি না হলে এরকম ফসল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির দান সেই রকম যে পানি হলেও তার ফসল হয়, না হলেও ফসল হয়। তাহলে আমরা আল্লাহ রাস্তায় যদি দান করি, বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা। তোমরা কে আছো? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললিবা, ধার দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান, কে আছো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ধার দিবা। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধার দাও, সেই ধারটা হবে সবচেয়ে উত্তম দান, উত্তম দান। ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দানকে বহু বহু করে বৃদ্ধি করে দিয়ে তোমাদের জন্য জমা রেখে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তোমাদের দানটা কেমন উঁচু আকারে নিয়ে যাবো তোমরা সেটা কল্পনা করতে পারবে না। তো বলেন তো দেখি আল্লাহ ফকির? ধার কে নেয়? পরিকল্পনা নেয় না? যার আল্লাহ আছে সেই ব্যক্তি তো ধার নেবে। আল্লাহ বলছে তোমরা কে আছো যার আল্লাহকে ধার দিবা? এর অর্থ হচ্ছে আমার কোন বান্দারা অসহায় অবস্থায় যদি পড়ে বা তোমার কাছে কিছু চাই, তাকে তোমরা যে দান দিবা, যে অর্থ দিবা, এই দানটা এই ধারটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তিকে ধার দেওয়া কি? আল্লাহকে ধার দেওয়া। কোন ব্যক্তিকে সহযোগিতা করা হয়, কাকে সহযোগিতা করা হয়? আল্লাহকে সহযোগিতা করা হয়। আমরা বাংলা বই পড়েছিলাম আলিমে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে খেতে ওষুধ দাওনি। দুনিয়াতে আমি অভাবী ছিলাম, আমাকে তোমরা খাদ্য দাওনি। তখন বান্দা বলবেন যে আল্লাহ আপনি তো অভাবী হন না, অসুস্থ হন না, আপনাকে কিভাবে আমরা রাজি করবো? সুস্থ সেবা করবো আর কিভাবে দান করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কোন বান্দা অসুস্থ ছিল, তার তুমি সেবা করোনি। আমার কোন বান্দা অভাবী ছিল, তার তুমি শুনোনি, তাকে তুমি সহযোগিতা করোনি। তাহলে কোন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ সহযোগিতা করে, সেবা করে, তার সাথে ভালো ব্যবহার করে, কার সাথে করা হয়? আল্লাহর সাথে করা হয়। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, বাড়িতে অসুস্থ রোগী থাকলে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে? তার সাথে খুব ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। অসুস্থ ব্যক্তির সাথে খারাপ ব্যবহার মানে হচ্ছে আল্লাহর সাথে খারাপ ব্যবহার করা। তাহলে আমরা আমাদের পড়োশী যদি কেউ অসুস্থ হয়, আমার আত্মীয় স্বজন যদি কেউ অসুস্থ হয়, আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন বাবা মা অসুস্থ হয়, তাদেরকে সেবা করবো, করবো না ইনশাআল্লাহ? সবাই বলে না করবো না ইনশাআল্লাহ। আর কেউ যদি অভাবগ্রস্ত হয়, তাকে আমরা সহযোগিতা করবো অর্থ দিয়ে।
তাহলে আল্লাহকে সহযোগিতা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রমজান মাস, এই মাসে আপনার আমার জীবনের গুনাহ মাফের একটা মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি যদি ঈমানের সাথে ইহতিসাবের সহিত রমাদানের রোজা পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই রমাদান মাসে ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে বদর প্রাণ করে সাহাবায়ে কিরামরা ত্যাগ করেছেন। আমরা আজকে সেই ইসলাম পেয়েছি, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা টাকা দিয়ে সম্পদ দিয়ে জিহাদ করতে রাজি আছি তো? হ্যাঁ, এখন সবাই রাজি নাই। বলছে বুঝি পরে টাকা চাইলে এখন বললে ঝামেলা করে দেবো, কি কথা ঠিক না? ইসলামের জন্য সাহাবায়ে কিরাম শুধু জীবন দেননি, তাবুকের প্রান্তরে যুদ্ধ হবে। সেই যুদ্ধের সময় ফসল পেকে গেছে, খেজুর পেকে গেছে গাছে, তারপরে খুবই খরা। দেখেন ধান কাটার সময়, বড় করে দেখা ধান কাটার সময় কেউ কারো কথা শুনে না, শুনবে? ধান যখন পেকে যায় তখন কেউ কোথায় যাবে না। আমাদের এলাকার লোক আম যখন পেকে যাবে তখন আমের সময় কোথায় ঘুরতে যাওয়া যাবে না। আরবের লোকেরা খেজুর, যেহেতু তাদের কোরআন শস্য ছিল, খেজুর যখন আবার একবারে পাকা হয়ে গেল, পাড়ার সময় হয়ে গেল, ওই সময় তারা কোথাও যেতে রাজি নয়, ওই সময় তারা কোনো কাজে যেতে রাজি নয়। ঠিক সেই রকম একটা সময় তাবুকের যুদ্ধের সময় চলে আসলো, যে সময় গাছ থেকে পেকে পেকে খেজুর পড়ছে, খেজুর পাড়ার এখন সবচেয়ে উত্তম সময়, প্রচন্ড খরতা। ওই সময় বাইরে বের হওয়া সম্ভব নয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করা হলো। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধে আমাদের অস্ত্রপাতি নাই, টাকা পয়সা নাই, কিছুদিন আগে একটা যুদ্ধ করে আসলাম, এখন কিচ্ছু নাই। এখন তোমাদের কাছে যা যা আছে, যার কাছে যা আছে তা নিয়ে তোমরা হাজির হও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে দিলেন, সাহাবায়ে কেরামরা তাদের খেজুর গাছের খেজুর পেকে পেকে পড়ছে, ওই দিকে তারা তাকালো না। প্রচন্ড খরতা, সেই দিকে তাকালো না। তাদের যে অভাবন কিছুদিন আগে যুদ্ধ করেছে, তাদের যে ক্ষত বিক্ষত শরীর, সেই দিকে তারা না তাকিয়ে আল্লাহ রাসূলের কাছে সাড়া দিয়ে তাদের কাছে যা যা সম্পত্তি ছিল সব নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার যা সম্পত্তি ছিল অর্ধেক তার সম্পত্তি নিয়ে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে নিয়ে এসে হাজির হয়ে গেল। অনেকে তাদের নাকের দুল, মেয়েরা তাদের নাকের ফুল, কানের দুল সব নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল প্রত্যেকের সম্পত্তি দেখছেন আর হিসাব করছেন, আর বলছেন সমাজ সম্পত্তি যে যা দান করেছে সব এসে হাজির হয়ে গেল, কিন্তু একজন ব্যক্তিকে দেখতে পাই না, সে কি দান করেছে। সে ব্যক্তিটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন, আবু বকর প্রত্যেকের দান নিয়ে এসে আমার সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পত্তি এই অর্ধেক দান করলাম, এই সম্পত্তি এতটুকু দান করলাম, তুমি আবু বকর আমার দিনের জন্য তামাম যুদ্ধের জন্য কতটুকু তুমি নিয়ে এসেছো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা ছিল সবটুকু সম্পত্তি নিয়ে এসে আপনার কদম মোবারকে ফেলে দিলাম, আপনি সবটুকু আল্লাহর রাস্তায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, তুমি যে সকল সম্পত্তি নিয়ে এসে আমার দরবারে হাজির করলা, তোমার বাড়িতে কি রেখেছো? কতটুকু সম্পত্তি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে শুধু আল্লাহ রাসূল এবং আল্লাহকে রেখে এসেছি, আমার বাড়িতে এক টুকরো খাবার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে তার বাড়িতে কোনো খাবার নেই,
আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছেন, তার মানে তার বাড়িতে এক টুকরা একটা ফলের দানাও তার বাড়িতে কিনে রেখে আসা আছে, তিনি এইরকম দান করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তিনি ছিলেন মক্কার সবচাইতে বড় নিবাসী ছিলেন, তার অনেক সম্পত্তি ছিল, এই আল্লাহ রাস্তায় দাঁড় করতে করতে একবারে শূন্য পর্যায়ে চলে গেছিলেন, যে আলোচনাটা আমি আগে আসর সূরাতে করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যা যা দান করেছো সকলের দানের চাইতে আমার আবু বকরের দান সবচাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে প্রত্যেকে কিছু না কিছু রেখেছে, আবু বকর কোনো কিছু রেখে আসেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য আমরা আমাদের জীবনের সমস্ত শক্তি উৎসর্গ করে দান করতে প্রস্তুত আছি তো?